আজ শেখাবো বিয়োগ। এভাবে বিয়োগ করলে দেখবে তোমাদের কখনোই অঙ্ক বিয়োগ ভুল হবে না। এ মানে একক, দ মানে দশক, তারবস্য মানে শতক, হা মানে হাজার। এটা তোমাদের মনে রাখতে হবে। এবার দেখতে হবে, আমরা সবসময় জানি অঙ্কের এর সময় ডান দিক থেকে অঙ্ক করতে হয়। এটা এককের ঘর, এটা দশকের ঘর। সবসময় আমরা জানি বড়র সাথে ছোটর বিয়োগ হয়। তাহলে এখানে বড় আছে, উপরের সংখ্যাটা কি আছে 2 আর নিচে 1, তাহলে উপরে বড় আছে, তাহলে আমরা ইজিলি করে নিতে পারি 1 এর পর 2 কত ঘরে হলো 1 ঘরে, তাই 1 লিখলাম। এবার 1 এর পর থেকে 3 ঘর গুনতে হবে, 1 এর পর 2 3, তাহলে কত হলো 2 ঘর, তাই 2 লিখলাম। এই যে 1 এর পর 2 3, এই যে 2 ঘর হলো 1 2, তাই 2 লিখলাম। এবার দেখো এই অঙ্কটায় 3 এর থেকে 2 কি আছে, উপরে ছোট সংখ্যা আছে, নিচে বড় সংখ্যা আছে। 3 বড় তো, তার জন্য কি ধরতে হবে, 1 ধরতে হবে। তাহলে কি ধরবো, একটা ধরবো দশকের মাথায়, একটা লিখবো দশকের মাথায়, তাহলে 1 10 2 12 হচ্ছে। তাহলে 3 এর পর থেকে এবার 12 ধরবো। 3 এর পর 4 5 6 7 8 9 10 11 12, কত হলো তাহলে 9 ঘরে, তাই 9 লিখলাম। এবার 1 এর পর 1 এর সাথে এই 2 এর কি করতে হবে, যোগ করতে হবে। তার 2 এর পর থেকে 1 ঘর কত হয়, 2 এর পর 3, তাহলে 3 হলো। এবার 3 এর থেকে 8 আমাদের বিয়োগ করতে হবে। 3 এর পর 4 5 6 7 8, কত হচ্ছে 5 ঘরে। এবার দেখো 2 এর থেকে উপরে কি আছে, ছোট আছে, তাহলে শূন্যটা ছোট 2 এর থেকে, তাই এখানে 1 ধরতে হবে, তাই আমরা 1 ধরবো। ঠিক দশকের মাথায় একটা লিখবো, তাহলে আমাদের অঙ্ক করতে সুবিধা হবে। তাহলে 10 হলো, 1 শূন্য 10, তাহলে 2 এর পর থেকে 10 গুনবো, 2 এর পর 3 4 5 6 7 8 9 10, তাহলে কত হলো 8 ঘরে হলো। এবার 1 এর সাথে 4 এর যোগ করতে হয়, 4 এর পর থেকে 1 ঘর, 4 পর 5, তাহলে 5 আর 5 বিয়োগের সময় মনে রাখবে, কোনো সংখ্যা যদি মিলে যায়, 5 আর 5 তো মিলে যাচ্ছে, তাহলে শূন্য, সেখানে হয় কি শূন্য, এটা মনে রাখতে হবে। কোনো সাথে যদি 1 1 মিলে যায় তাহলে সেখানে শূন্য হবে, 2 2 মিলে গেলে সেখানে শূন্য হবে, যদি বিয়োগের সময় মিলে যায় সেখানে শূন্য হয়। এবার 8 এর পর থেকে 5 কি আছে, 5টা ছোট আছে, তাহলে কি ধরতে হবে, 1 ধরতে হবে। ঠিক দশকের মাথায় একটা লিখবো। 8 এর পর তাহলে 15 হলো, 1 10 5 15, 8 এর পর 9 10 11 12 13 14 15, কত ঘরে হলো 7 ঘরে, তাই 7 লিখলাম। এই একটা এখানে কি আছে, কিছু আছে কি সংখ্যা, নেই, কিছু নেই, মানে এখানে ধরে নিতে হবে এখানে শূন্য আছে। শূন্যর সাথে 1 এর যোগ করলে কি হয়, একই হয়, তাই মনে মনে এই একটা এখানে ধরতে হবে। 1 এর পর 2 3, তাই 2 ঘরে হলো, তাই 2। এবার 5 এর পরে শূন্য, শূন্যটা ছোট, তাই 1 ধরতে হচ্ছে, তাহলে 1 কে শূন্য 10 হলো, 5 এর পর থেকে 10 গুনবো, 5 এর পর 6 7 8 9 10, 5 10 10। এবার 1 এর সাথে 9 এর যোগ হবে, 9 এর 1 তাহলে 10 হয়, 10 এর পর থেকে 3 3 ছোট তো, 10 এর থেকে 3 ছোট, তাই 1 ধরতে হবে, এটা শতকের মাথায় একটা লিখবো। তাহলে 1 আর 9 এ 10 হলো, 10 এর পর থেকে 13 গুনতে হবে, 1 আর 9 এ 10 হলো, 10 এর পর থেকে 13 গুনতে হবে, 10 এর পর 11 12 13, 3 10 13। এবার 2 এর সাথে 1 এর যোগ করতে হবে, এই 2 এর সাথে এই 1 এর যোগ করতে হবে, 2 এর পর 3, তবে 3 এর পর থেকে 4, 3 এর পর 4, ক ঘরে হচ্ছে 3 এর পর 4 1 ঘরে, তাই 1 লিখবো। এবার 8 এর পর থেকে 4 ছোট, তাই 1 ধরলাম, ঠিক দশকের মাথায় লিখবো। 8 এর পর 14 হলো, 8 এর পর 9 10 11 12 13 14, 6 ঘরে 14। 1 এর সাথে 0 আর কি হয়, যোগ হয়, তাহলে কত হয়, 0 আর 1 এ যোগ করলে 1 আসে, তাই 1 এর পর থেকে গুনবো, 1 এর পর 2 3 4 5 6 7 8 9, ক ঘরে হলো 8 ঘরে হলো। 2 এর পর থেকে 7, এখানে দেখো 7 বড়ই আছে, তাই 1 ধরার দরকার নেই। 2 এর থেকে 7 বড় তো, তাই 1 ধরার দরকার নেই। তার 2 এর পর 3 4 5 6 7, কত হচ্ছে 5 ঘরে, তাই 5 লিখে দিলাম। আর এখানেও দেখো 2 এর থেকে 5 বড় আছে, তাই 1 ধরার দরকার নেই। তার 2 এর পর 3 4 5, কত হলো 3 ঘরে, তাই এখানে 3 লিখে দিলাম।